এখন বর্ডারে প্রিয় বন্ধুরা, ভারত বাংলাদেশ সীমান্তে ওই যে দেখুন কাঁটাতারের বর্ডার, এই যে হিলি বর্ডার প্রিয় বন্ধুরা, হিলি বর্ডার। আমরা এখন আছি ভারতে প্রিয় বন্ধুরা, ভারত থেকে ভিডিও করছি। দেখুন ভারতীয় পতাকা উঠছে, ভারতীয় বন্ধুরা দেখেন আপনাদের দেশের ভিডিও করছি ভারতের। প্রিয় বন্ধুরা এখন আমি আছি জয়পুরহাটে। জয়পুরহাটের পরে আমাদের লাস্ট গন্তব্য সান্তাহার রেল স্টেশন। কি যে ভালো লাগছে সকালবেলা এরকম কফি খেতে খেতে ট্রেন জার্নি করাটা সত্যি চমৎকার একটা মুহূর্ত। আজকে আমরা রংপুর থেকে সান্তাহার যাচ্ছি বুড়িমারি এক্সপ্রেসে। চলন্ত ট্রেনের গেটে বসে রোমাঞ্চকর মুহূর্ত, আর আকাশ থেকে ড্রোনে ধরা অসাধারণ সব দৃশ্য। আর রংপুর থেকে সান্তাহার বুড়িমারি এক্সপ্রেস ট্রেন জার্নির সকল তথ্য সহ সমস্ত অভিজ্ঞতা তুলে ধরবো এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভ্রমণের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আমরা চাইলে কিন্তু বাসেও যেতে পারতাম, কিন্তু আমরা বাসে যাইনি, ট্রেনে যাচ্ছি, কারণ ট্রেনে বেশি মজা। এই মজা নিতেই কিন্তু ট্রেনে যাওয়া প্রিয় বন্ধুরা। ছুটে চললো আমাদের ট্রেন সান্তাহার, এই যে রংপুর। গুড মর্নিং প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন বলছি রংপুর থেকে। আজ 8 মে 2026, আর এখন এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে সকাল 9টা বেজে 24 মিনিট। আর আজকে আমরা যাবো রংপুর থেকে ডিরেক্ট সান্তাহারে। আর এটা ট্রেনটা হচ্ছে আপনার বুড়িমারি এক্সপ্রেস ট্রেন, আর এই বুড়িমারি ট্রেন এক্সপ্রেস চড়েই আমরা যাবো সান্তাহারে। চলুন ভিডিও শুরু করা যাক। নাও প্লিজ লেটস গো। তো এই হলো আমাদের ট্রেন, এটার কোচ নাম্বার এই যেটা। এই হলো কোচ। আজকের আমাদের এই ট্রেনটা খুবই সুন্দর, বুড়িমারি এক্সপ্রেস, একদম উন্নত ভিআইপি লাক্সারি একটা ট্রেন এটা। এই যে ছেড়ে দেবে, ওই যে ওদিকে একটা ট্রেন ছেড়ে দিল, চলে গেল, আর এটা এখন ছাড়বে। আর এখন আমরা আছি রংপুরে প্রিয় বন্ধুরা, যে কোনো মুহূর্তে এই ট্রেনটা ছেড়ে দেবে। দেখেন কত বড় ট্রেন, লালমারি বুড়িমারি এক্সপ্রেস। এটা হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস, বুড়িকে হয়তো মারে। এই সামনে এলাম ইঞ্জিন দেখানোর জন্য। এই যে এটা হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। ট্রেন ছাড়বে, ট্রেন ছেড়ে দেবে, আমাকে এখন উঠতে হবে। এই যে ট্রেন ছেড়ে দিল, ট্রেন ছেড়ে দিল, ট্রেন ছেড়ে দিল, ট্রেন চলে যাচ্ছে। আমার ফ্যামিলি আমার ট্রেনের মধ্যে আছে, আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। গুড বাই রংপুর, গুড বাই, গুড বাই, গুড বাই। আবারও দেখা হবে ইনশাল্লাহ। উঠি, এটাতেই উঠি। তো এখন আমরা চলে যাচ্ছি রংপুর ছেড়ে। খুব ভালো লাগলো, কয়টা দিন রংপুর ছিলাম, খুবই ভালো লাগলো। রংপুর থেকে কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু প্রিয় বন্ধুরা, এই যে দেখেন আমরা রংপুর ছেড়ে চলে যাচ্ছি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে চড়ে। খুবই ভালো লাগলো রংপুর এসে, রংপুর সিটি অনেক সুন্দর, চমৎকার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রংপুর থেকে রংপুরবাসীকে অনেক শুভেচ্ছা জানাই প্রিয় বন্ধুরা। ভালো থাকবেন রংপুরবাসীরা। ছুটে চললো আমাদের ট্রেন সান্তাহার। এই যে রংপুর, 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 টাটা রংপুর, টাটা। এই সাইডে আমি দেখাই। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল, আমরা এখন যাচ্ছি সান্তাহার, নিজ গন্তব্যে রংপুর থেকে। এই সেই রংপুর। একটা মিরর আছে দেখেন, চমৎকার মিরর। আমি এরকম ট্রেন জার্নি করতে আমার খুব ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে। এটা কিন্তু আপনার ঢাকা যাবে, হ্যাঁ ডিরেক্ট ঢাকাতে যাবে। আমরা ঢাকা যাচ্ছি, আমরা যাবো সান্তাহার। আলহামদুলিল্লাহ আমরা রংপুর রেল স্টেশন থেকে সপরিবারে একদম ভালোভাবে ঠিক টাইমে এসে ট্রেনে চড়তে পারছি। এটা আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া। তো এখন আমাদের গন্তব্য হবে আমাদের একদম বাড়ি, আর আমরা একদম বাড়িতে যেতে চাই।
কারণ ভালোই কয়েকদিন ট্যুর করলাম, এবার আমাদের বাড়ি যেতে হবে। আর যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি, সো সেক্ষেত্রে কিন্তু একটা সবসময় প্যারার মধ্যে থাকতে হয় যে ফ্যামিলিকে সবসময় নিরাপত্তা দেওয়া এবং সেই সাথে নিরাপত্তার সাথে বাড়ি পর্যন্ত পৌঁছে নিয়ে যাওয়া। মামা কফি কত করে? 30 টাকা। এক কাপ কফি দেন। দুধ ছানা দিবেন? দুধ ছানা কি কফি? হ্যাঁ। ব্ল্যাক কত? ওই একই দাম। তাহলে দুধ চাই দেন, দুধটাই দেন কফি। এইটাতে কফি হয়? দাঁড়ান তো। ট্রেনে জার্নির সময় যদি আপনার হাতে এরকম একটা কফির কাপ থাকে, তাহলে সবচেয়ে পৃথিবীর সুখী মানুষটা আপনি। এভাবে কফি খেতে খেতে আপনি যাবেন আর উপভোগ করবেন প্রাকৃতিক। এটা কি নেটে ছাড়ছেন? ছাড়বো? এটা তো আমার বাড়ির লোকই দেখবে আগে। সমস্যা নাই, দেখুন কি যে ভালো লাগছে সকালবেলা এরকম কফি খেতে খেতে ট্রেন জার্নি করাটা সত্যি চমৎকার একটা মুহূর্ত। দ্যাটস দ্য গ্রেট। খুব ভালো লাগছে প্রিয় বন্ধুরা, কফি খেতে খেতে আমরা ট্যুর করছি ট্রেনে। আজকের সকালের আবহাওয়াটা একদম নর্মাল ছিল, আর সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে বসে কফি খাওয়াটা সত্যিই অনেক চমৎকার। সুন্দর একটা মুহূর্ত, চমৎকার। প্রতিটি মানুষের বিভিন্ন ধরনের শখ থাকে, ঠিক তেমনই আমার একটা শখ রয়েছে, সেটা হচ্ছে ট্রাভেল করা, বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়ানো। বন্ধুরা ট্রেনে ট্যুর করেছি কি মজা তা বলে বোঝানোর মতো না, চমৎকার অভিজ্ঞতা একটা। আর আজকের ট্রেনটা অনেক সুন্দর, অনেক ভালো, একদম ভিআইপি লাক্সারি একটা ট্রেন। দ্যাটস দ্য গ্রেট। এক অসাধারণ মুহূর্ত, গ্রামের প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে ট্রেনের রাস্তা চলেছে। তো আমি এখন দেখতে পাচ্ছেন এই যে ড্রোন ভিডিও করছি, দারুণ লাগছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, বাংলাদেশ যে একটা কৃষি প্রধান দেশ, এই তার উদাহরণ। দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু ফসল আর ফসল, ফসল আর ফসল। আর এই ফসলের মাঠের বুকের চিরিয়ে চলে গেছে একদম রেল লাইনের রাস্তা। দেখতে পাচ্ছেন, আমি উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর একটা লাক্সারি ট্রেন ভ্রমণ আজকের আমার লাইফের প্রিয় বন্ধুরা। এই যে দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং কত সুন্দর ট্রেন জার্নি। তো আমি এই যে দেখতে পাচ্ছেন এই একদম ইঞ্জিনের সামনে থেকে ভিডিওটা নেওয়ার চেষ্টা করছিলাম, আর এই যে অবশেষে নিতে পেরেছি। খুব ভয় লাগছিল, কারণ এই রকম রানিং ট্রেন থেকে ড্রোন শট নেওয়াটা সত্যি খুব বিপজ্জনক। তবুও আমি চেষ্টা করেছি শুধুমাত্র আপনাদের জন্য আর সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার জন্য। গত ট্রেনের তুলনায় আজকের ট্রেনটা সত্যি অনেক সুন্দর এবং অনেক গতিতে চলছে। তো দেখতেই পাচ্ছেন আমরা একের পর এক স্টেশন ক্রস করে চলেছি। যেহেতু আমার কাছে ইন্টারনেট ছিল না, আর ইন্টারনেট না থাকার কারণে আমি দেখতেও পাচ্ছিলাম যে আমরা এখন কোথায় আছি রেল লাইনে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে। আর এখনকার রেলগুলো সত্যিই অনেক উন্নত হয়েছে গত রেলের তুলনায়। আর সত্যি বলতে খুবই ভালো এই লাক্সারি ট্রেনটা ট্যুর করতে পেরে। আর ভাড়াও তুলনামূলক অনেক কমে। যে দেখতে পাচ্ছেন এটা রংপুর জেলার রংপুর বিভাগের যমুনাশ্বরী নদী। এই নদীটা বয়ে চলে গেছে। আপনারা যারা এখানকার রংপুরে তারা চিনতে পারবেন এই নদীটা কোথায় থেকে বয়ে কোথায় গেছে। তো খুব ভালো লাগলো এত সুন্দর আজকের মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে পেরে এবং আপনাদেরকে তুলে ধরতে পেরে। বিষয়টা আমার কাছে সত্যি অনেক স্মরণীয় হয়ে থাকবে লাইফের। আর সত্যি বলতে আমার কাছে ট্রেন জার্নিটা সত্যি অনেক ভালো লাগে। ভারত এবং হোক বাংলাদেশে হোক যেখানেই হোক না কেন, ট্রেন জার্নিটা সত্যিটা অনেক ভালো লাগে। যেমন পাহাড়ের ভিতর দিয়ে, ফসলের মাঠের বুকের ভিতর দিয়ে, অর্থাৎ বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু ট্রেনের রাস্তা এঁকে বেঁকে বয়ে চলে গেছে। তো এটা আমার কাছে সত্যি অনেক স্মরণীয় হয়ে থাকবে লাইফের। সত্যি সুন্দর একটা মুহূর্ত ছিল ট্রেন জার্নি। প্রত্যেকটা মানুষের কাছেই ট্রেন জার্নিটা সত্যি অনেক স্মরণীয় হয়ে থাকে। আর সত্যি বলতে ট্রেন জার্নিটা করা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন, কারণ এই ট্রেনের মধ্যে অনেক মানুষের সাথে দেখা হয়, অনেক মানুষের সাথে পরিচিত হয়। আবার দেখবেন একসময় সব মানুষগুলো হারিয়ে যায়, কোথায় যেন মিলিয়ে যায়, মানে ছিল পরিচিত আবার হয়ে গেল অপরিচিত, এই হচ্ছে অবস্থা। হয় না নামেন হ্যাঁ, কিন্তু আইন অনুযায়ী আপনার এখন আমি আছি দিনাজপুর পার্বতীপুর জংশনে। পার্বতীপুর জংশন আছি প্রিয় বন্ধুরা। এই যে পার্বতীপুর জংশন দাঁড়িয়েছে। চলেন আমরা একদম ট্রেনের সামনে যাই, ইঞ্জিনে সামনে গিয়ে আমরা একটু ভিডিও করব।
ওয়াও, দ্যাটস দ্য গ্রেট। ট্রেনের সামনের ইঞ্জিনে যাবো বুড়িমারি এক্সপ্রেস। চলেন সামনে যাই, একদম ট্রেনের ইঞ্জিনের সামনে। এই যে সামনে চলে আসছি প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম সামনে হুইসেল, হরেন দিলে কানের অবস্থা শেষ। Oh my God! আমরা এখন আছি পার্বতীপুরে। পার্বতীপুর থেকে চলে যাব সামনে কোনো স্টেশনে। এই যে পার্বতীপুর জংশন প্রিয় বন্ধুরা, দেখেন প্রিয় বন্ধুরা, পার্বতীপুর জংশনে আরেকটা ট্রেনের ইঞ্জিন। ওখানে কিছু ছবি তুললাম। আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, চাপা ছুটে চলে। ভিতরে আমার ফ্যামিলি আছে, কোনো মুহূর্তে ট্রেন মিস করা যাবে না, তাহলে বিগ প্রবলেম হয়ে যাবে। এই বন্ধুরা এখন আমাদের যে ট্রেন ছেড়ে দেবে, এইমাত্র হুইসেল বাজলো ট্রেনের, মানে হরেন বাজলো। এখানে আসলে লাইন ক্লিয়ারের জন্য ট্রেনটা দাঁড়িয়েছে, তো লাইন ক্লিয়ার হয়ে গেছে, এখন ট্রেন ছেড়ে দেবে, হরেন দিয়ে দিল, ছুটে চলবে এখন এটা ঢাকার উদ্দেশ্যে। এই ট্রেন এখন ঢাকা যাবে প্রিয় বন্ধুরা, আর আমরা সান্তাহার কি নেমে যাবো আর কি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম 3টা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস আর লালমনিরহাট এক্সপ্রেস। এই 4টা এক্সপ্রেস একটা ট্রেনের মধ্যে, আর এই ট্রেন এখন ছুটে চলবে ঢাকার উদ্দেশ্যে। খুব ইচ্ছা ছিল ট্রেনে চড়ে ঢাকা যাওয়ার, জানি না কবে সেটা পূরণ হবে। প্রিয় বন্ধুরা, আমাদের যে ট্রেন এখন বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস, এই ট্রেনের বাথরুমটা কেমন আমি সেটা আপনাদেরকে দেখাবো। চলুন প্রিয় বন্ধুরা, এই যে দেখেন এটি ছোট্ট একটা শাওয়ার, এখানে মানে ওয়াশ করতে পারবেন আপনি। আর এই যে দেখেন এটা বাথরুম, ভালো বাথরুমটা, মোটামুটি চলার মতো ভালো। এই যে দেখেন একদম ছোট্ট একটা বাথরুম, টয়লেট। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর আছে টয়লেট, এমন যে খারাপ তা কিন্তু না, সুন্দর একদম লাক্সারি বলতে পারেন আপনি। এই যে টয়লেট প্রিয় বন্ধুরা, এই সাইডে একটা ট্রেন আসছে প্রিয় বন্ধুরা, এই যে ট্রেন যাচ্ছে। পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে সাইড দেবেন প্রিয় বন্ধুরা, পার্বতীপুর রেলওয়ে স্টেশন দিনাজপুর থেকে প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। হ্যালো, হাই বলে দেন মামা। ঠান্ডা কি আছে? ঠান্ডা এ 7 আপ আছে, 7 আপ বা স্প্রাইট। কি আছে ওগুলা দেখি, একটু দেখান দেখি। না ওয়াটার গ্ল্যান্ড দেন, ওই যে হাফ লিটারের কি ওটা, হাফ লিটারের কি ওটা, 7 আপ দেন, হাফ লিটার 7 আপ ভালোই চলবে। হাফ লিটার 50, আচ্ছা ঠিক আছে, ওকে। উঠেছে উঠেছে উঠেছে, ট্রেন ছেড়ে দেবে এখন। ওঠেন 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 ওঠেন, ট্রেন ছেড়ে দেবো ভাইয়া। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল পার্বতীপুর জংশন থেকে। এখন যাব আমরা নেক্সট স্টেশন, আমি জানি না কোথায়, আমার কাছে নেট কানেকশনও নাই যে আমি একটু দেখে নিতাম নেট থেকে আমাদের ট্রেন নেক্সট কোন প্ল্যাটফর্মে যাবে। মনে হয় মেবি দিনাজপুরে ঢুকবে আমাদের ট্রেন এখন সরাসরি। দিনাজপুর থেকে ডিরেক্ট চলে যাবে বর্ডারে, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে এই ট্রেনটি যাবে প্রিয় বন্ধুরা। সাথেই থাকুন, লেগেই থাকুন, দেখতে থাকুন সাইদ লেমনের ট্রেন জার্নি ভিডিও প্রিয় বন্ধুরা। এই যে ছেড়ে দিল আমাদের ট্রেন, পার্বতীপুর জংশন থেকে আমরা চলে যাচ্ছি এখন প্রিয় বন্ধুরা। এই যে দেখুন অনেক এসে ছবিও তুলছে এখানে। ধীরে ধীরে আমাদের ট্রেন ছুটে চললো আমাদের গন্তব্যের দিকে। এই ট্রেন একদম সন্ধ্যায় গিয়ে ঢাকায় পৌঁছাবে, ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে। এই বন্ধুরা একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে, এই যে দেখেন এখানে কিন্তু 2টা রেল লাইনের পার্থক্য আছে। বাংলাদেশে আপনি 2 ধরনের রেল লাইনের রাস্তা দেখতে পাবেন, যে দেখতে পাচ্ছেন এরকম 2 লাইনের রেল, আর আরেকটা দেখতে পাবেন এই 2টার মাঝখান দিয়ে আরেকটা রেল, অর্থাৎ 3টা লাইন। একটা রেলের মধ্যে 3টা লাইন, আর এই যে দেখেন এই 2টা লাইন দেখেন, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। এর কারণ হচ্ছে এখানে 2 ধরনের রেল চলে, একটা 2 লাইনের ট্রেন, দুইটা ট্রেনই আপনার 2 লাইনের, বাট একটা ছোট আর একটা বড়, এটাই পার্থক্য, আর অন্য কিছু না। আমি ঠিকঠাক বলছি তো? হ্যাঁ ঠিক। অর্থাৎ আপনার যেটা হচ্ছে বড় লাইন, মানে একটা ভিতর যদি 2টা লাইন থাকে, সরি, সেটাতে আপনার হচ্ছে মানে ছোটো ট্রেনগুলো চলে,
মিটার কেবেজ আর বোর্ড কেবেজ এখানে দুইটা ভাগ আছে। এক্স্যাক্টলি রাইট। আর যেটা হচ্ছে আপনার এই যে মানে বড় যেটা ট্রেন সেটা 2 লাইন দিয়ে চলে, দুইটা ট্রেনই 2 লাইন দিয়ে এক চলে, লাইনে চলে কিন্তু মানে মানে ছোট বড় পার্থক্য, ছোট বড় পার্থক্য আছে, লাইন বসা আছে আলাদা। রাইট রাইট, হ্যাঁ ওটাই যেই লাইনে যেই ট্রেন, হ্যাঁ ওটাই আর কি। ওটাই আমি ভারতের মানুষরা প্রশ্ন করে। আমরা মানুষরা পাখির মতো এক সময় এক জায়গাতে থাকি, আবার অন্য জায়গায় চলে যাই, এই হচ্ছে আমাদের অবস্থা। তো দেখতেই পাচ্ছেন ছিলাম রংপুর, আবার চলে যাচ্ছি নওগাঁতে ফিরে। আসলে আমার কাছে এই প্রত্যেকটা মুহূর্ত যে এতটাই ভাল লাগে বা ভাল লাগছে বলে বোঝানোর মতো না। আমি হলাম প্রাকৃতিক প্রেমিক একজন ছেলে, আমার কাছে প্রাকৃতি অনেক ভাল লাগে, কারণ প্রাকৃতি দেখলে আমার মনটা জুড়িয়ে যায় এবং মনটা ভালো হয়ে যায়। তাই তো আমি সময় পেলে ছুটে চলে যাই বিভিন্ন জায়গাতে। আপনাদেরকে দেখাই ভিতরে কেমন কি অবস্থা। চলুন যাত্রী নাই ট্রেনের মধ্যে, পুরা ট্রেনই ফাঁকা, পুরা ট্রেনই ফাঁকা একদম। আস্তে আস্তে স্টেশন পুরা ট্রেনই ফাঁকা, মানে আস্তে আস্তে স্টেশনে যাবে আর লোক ভরবে, ভরতে ভরতে চলে যাবে বিয়ে বন্ধুরা। শুধু ধান খেতে আর ধান খেতে, বাংলাদেশ যে কৃষি প্রধান দেশ এটাই তার প্রমাণ। দেখুন প্রিয় বন্ধুরা, সব ধান খেতে। সব একই রকম সিস্টেম, এক এক জায়গার যাত্রী এক এক জায়গায় গিয়ে নামবে। এখানে বিভিন্ন ক্যাটাগরির যাত্রী আছে, বিভিন্ন স্টেশনে নামবে। দাদু হাদিস কোনে যাবেন মামা? জয়পুরহাট। হ্যাঁ জয়পুরহাট। ও আচ্ছা, জয়পুরহাট, ভবানীপুর। এ বন্ধু আমরা এখন ভবানীপুরে আছি, দেখতে পাচ্ছেন যে ভবানীপুর। এটা শুধু বাংলাদেশে সম্ভব। আমি আপনাদেরকে টাঙ্গাইল গিয়ে দেখেছিলাম, টাঙ্গাইল বিমানবন্দরে ধান শুকাচ্ছে। বাংলাদেশেও দেখেন এই যে মানুষ কিন্তু ধান শুকাচ্ছে, দেখেন এই যে দেখেন, দেখতে পাচ্ছেন। এটা শুধু বাংলাদেশেই সম্ভব। আমি আপনাদেরকে টাঙ্গাইলটা গিয়ে দেখেছিলাম, টাঙ্গাইল বিমানবন্দরে মানুষ কীভাবে ধান শুকাচ্ছে। বাংলাদেশ আছে যে বাংলাদেশের মানুষরা কীভাবে রেল স্টেশনে ধান শুকাচ্ছে, এটা বাংলাদেশে পসিবল হয়, অন্য কোনো দেশে সম্ভব না। আবাদ করে ধান আবাদ করে। ওই যে সামনে হাইওয়ে, আমরা চাইলে কিন্তু বাসেও যেতে পারতাম, কিন্তু আমরা বাসে যাইনি, ট্রেনে যাচ্ছি, কারণ ট্রেনে বেশি মজা। আর এই মজা নিতেই কিন্তু ট্রেনে যাওয়া প্রিয় বন্ধুরা। ওয়াও, দ্যাট ইজ গ্রেট। দেখুন একবার কি সুন্দর দৃশ্য। এই দৃশ্য একমাত্র ট্রেনে উপভোগ করা সম্ভব।
হাই বলো হাই। টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও। তোমার নাম কি? দাও ফারিহা তোমার নাম কি সোনা? হ্যাঁ সরব পায় ট্রেনের মধ্যে যে এত সুন্দর একটা কিউট পিচ্চি মেয়ের সাথে দেখাবে আমি কখনো ভাবতেও পারিনি। যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার ভাগিনা, আর এই যে দেখতে পাচ্ছেন সামনে কিউট একটা পিচ্চি মেয়ে। তো এই বাবুটা হচ্ছে আমাদের এই আয়মান সাদিক বা আমার ভাগিনার সাথে সমবয়সী। দেখতে পাচ্ছেন খুব সুন্দর খেলাধুলা করছে, ট্রেনের মধ্যেই খেলছে। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ভাগিনা, খালি গা হয়ে গেছে, ওর প্রচুর গরম, যেহেতু ট্রেনের মধ্যে এসি ছিল না, তো সেক্ষেত্রে ওর গরম বেশি জন্য কাপড় খুলে ফেলছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই পিচ্চিটা খুবই কিউট, খুবই সুন্দর মাশাআল্লাহ। এর বয়স কত? 2 বছর 2 বছর 3 মাস। আমার খুব ভালো লাগছে, ও খুব সুন্দর করে ছোট ছোট কথা বলছে। এই যে দেখুন দেখুন প্রিয় বন্ধুরা কি সুন্দর করে কথা বলছে, আমার কথাগুলো শুনতে খুব ভালোই লাগছিল। আর ওই যে পিচ্চিটার মা, ওটা আমি চিনি না, এরা কোথায় থেকে আসছে কোথায় যাচ্ছে। তো ট্রেনের মধ্যে আমরা ভিডিও করছিলাম, হঠাৎ করে দেখে আমাদের ক্যামেরার সামনে সে হাজির। তো খুবই এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার ভাগিনা, এই যে দেখতে পাচ্ছেন এই যে খালি গায়ে আছে। আর এটা হচ্ছে আরেকটা, ওই যে দেখতে পাচ্ছেন আমার ভাগিনার হাতে ক্যামেরা। ও কিন্তু জানে যে কিভাবে ভিডিও করতে হয়, কারণ ও আমাকে দেখে আমি কেমনে কেমনে ভিডিও করি। ও সেগুলো দেখে রংপুর চিড়িয়াখানার মধ্যে কিন্তু অনেক জায়গায় ও নিজে ভিডিও করে। তো 3 বছরের পিচ্চি কিন্তু ভালো করে ভিডিও করতে পারে। যে দেখতে পাচ্ছেন ও কিন্তু ক্যামেরা নিয়ে ভিডিও করছে পিচ্চিটার। আমার কাছে বিষয়টা খুব ভালো লাগছিল, আমি খুব ভালোই মজা করছিলাম। তিতুমির এক্সপ্রেস, এই ট্রেনের নামটা তিতুমির এক্সপ্রেস। প্রিয় বন্ধুরা এটা কোন স্টেশনে এলাম জানি না, চুরালি। দিক থেকে দেখতে হবে। বিরামপুর, এখন আমরা আছি বিরামপুরে। প্রিয় বন্ধুরা সামনে গেলেই কিন্তু আমরা বর্ডার পাবো, ভারত বাংলাদেশ বর্ডার, যেখান থেকে আপনি সরাসরি ভারত দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা, এই সামনেই বর্ডার, আরেকটু গেলেই আমরা বর্ডার পাবো, অর্থাৎ সেই ভারত বাংলাদেশ বর্ডার, হিলি বর্ডারে। প্রিয় বন্ধুরা আমরা হিলি বর্ডারে ঢুকবো আরেকটু পরেই। তো খুব এক্সাইটেড লাগছে। আমি যখন ইন্ডিয়াতে গেছিলাম বালুরঘাট দিয়ে, তখন কিন্তু হিলি বর্ডার ক্রস করেছিলাম। আর এই হিলি বর্ডার ক্রস করেই আমরা গেছিলাম বালুরঘাট, এবং বালুরঘাট রেল স্টেশন থেকে আমরা চলে গেছিলাম হাওড়া রেল স্টেশন, যেটা কলকাতায় অবস্থিত। প্রিয় বন্ধুরা খুব মিস করছি ইন্ডিয়াকে, যদি আবার কখনো সময় পাই ইনশাল্লাহ আবার আমরা ইন্ডিয়াতে গিয়ে ভিডিও করবো ট্রেনের, আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা এই যে আরেকটু গেলে আমরা বর্ডার পাবো, ঠিক বর্ডারের ধার দিয়ে আমাদের ট্রেনটি চলে যাবে। প্রিয় বন্ধুরা দেখছেন, হ্যাঁ সার্চ করেন চলে আসবে। এই যে আসছে আসছে আসছে, ঠিক আছে চ্যানেলে ঢোকেন, চ্যানেলে ঢোকেন, এই যে চ্যানেল, এখানে গেলেই যে দেখতে হবে ভিডিও ছাড়া আছে। ঠিক আছে, হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিলাম। হ্যাঁ জি জি, এই যে কমেন্টে কথা হবে, লিঙ্ক দিয়ে দেবো। এই যে এটাকে চিনেন, এই যে বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট, ঢোকেন ঢোকেন। হ্যাঁ এই যে বিজি ফান লিমিটেড চ্যানেলের মালিক। এই যে এখানে বড় ভিডিও আপনি দেখতে পাবেন। এই যে ঠিক আছে, এই যে ভারত বাংলা। কমেন্ট করলে রিপ্লাই দিও। হ্যাঁ পরিচয় হবে। ফেসবুকে যাও, ফেসবুকে যাও। আমার তো ফেসবুক অ্যাকাউন্ট নেই। ফেসবুক অ্যাকাউন্ট নাই? আচ্ছা ঠিক আছে, কমেন্ট করে দিন, সমস্যা নেই। এখানে কমেন্ট করবো, পরিচয় দেবো। ট্রেনে পরিচয় হয়েছিলাম। জি জি জি, হ্যাঁ আপনার নামটাকে একটু বলেন। আমার নাম সালিউর রহমান, সালিউর রহমান। আপনি কোথা থেকে আসছেন? পার্বতীপুর, পার্বত্যপুর থেকে। আর যাবেন কোথায়? ঢাকা। ঢাকা। আচ্ছা ঠিক আছে, একটা হাই বলে। ঠিক আছে ভাই, ঠিক আছে। সি ইউ মিট अगेन ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। as soon as possible। ভালো থাকবেন। এরকম অনেক মানুষের সাথেই পরিচিত হয় রাস্তাঘাটে চলার সময়, অনেক সাবস্ক্রাইবার ফলোয়ারের সাথে দেখা হয়। প্রিয় বন্ধুরা আমরা এখন ঢুকবো হিল বর্ডারে, ভারত বাংলাদেশ সীমান্তে। প্রিয় বন্ধুরা আমরা এখন বর্ডারে। প্রিয় বন্ধুরা ভারত বাংলাদেশ সীমান্তে, ওই যে দেখুন কানাডারের বর্ডার, ওই যে প্রিয় বন্ধুরা ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়া। প্রিয় বন্ধুরা ওই বাড়িটা ইন্ডিয়া, সাদা বাড়ি। ফাইনালি আমরা ইন্ডিয়া পৌঁছে গেছি। ওই যে প্রিয় বন্ধুরা ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়া। প্রিয় বন্ধুরা ওই যে ওটাই ইন্ডিয়া। প্রিয় বন্ধুরা ওটাই ইন্ডিয়া। আমরা এখন বর্ডারে আছি। প্রিয় বন্ধুরা বর্ডার, ওই যে ভারত বাংলাদেশ সীমান্তে। প্রিয় বন্ধুরা ভারত বাংলাদেশ সীমান্তে আমরা এখন ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়ান বিএসএফ। প্রিয় বন্ধুরা ওই যে বিএসএফ দেখুন। প্রিয় বন্ধুরা ইন্ডিয়ান বিএসএফ। এই যে হিলি বর্ডার। প্রিয় বন্ধুরা হিলি বর্ডার।
ফাইনালি হিলি বর্ডার ক্রস করলাম প্রিয় বন্ধুরা, হিলি বর্ডার। যে হিলি বর্ডার দিয়ে আমরা গেছিলাম বালুরঘাটে, বালুরঘাটে ট্রেনে চড়ে কলকাতা প্রিয় বন্ধুরা, এই সেই। আমরা এখন আছি হিলিতে প্রিয় বন্ধুরা, হিলি। এই যে আমরা এখন আছি ভারতে প্রিয় বন্ধুরা, ভারত থেকে ভিডিও করছি। দেখুন দিয়েছে, দেখেন ভারতীয় মামা, ভারতীয় মামাকে হাই বলে দিলাম। এই যে দেখুন ভারতীয় মামা, ওই যে দেখুন ইন্ডিয়ান প্রিয় বন্ধুরা, ইন্ডিয়ান দিয়েছে। আমরা এখন ভারত সীমান্ত আছি প্রিয় বন্ধুরা, ভারতীয় জওয়ানদের প্রিয় বন্ধুরা, ভারত বাংলাদেশ সীমান্ত। ওই যে দেখুন প্রিয় বন্ধুরা বিএসএফ করতে আসছে, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। ভারতীয় পতাকা উঠছে, ভারতীয় বন্ধুরা দেখেন, আপনাদের দেশের ভিডিও করছি ভারতের। আমরা এখন ভারতে আছি প্রিয় বন্ধুরা, এই যে দেখুন ভারতীয় পতাকা। ওই যে দেখুন প্রিয় বন্ধুরা ভারতীয় ফ্ল্যাগ উঠছে, ওই যে সামনে। ভারতীয় ফ্ল্যাগ। আমরা এখন বালুরঘাট সীমান্ত আছি প্রিয় বন্ধুরা, বালুরঘাট। ভারতীয় মানুষরা গরু চড়াতে আসছে। ওই যে ভারতীয় মানুষ সব ইন্ডিয়ান প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে সাইড প্রিয় বন্ধুরা, চমৎকার একটা মুহূর্ত ভারতীয়দের দেখলাম। এটা এখন বাংলাদেশে আছে 5 ডিগ্রি। ভারত বাংলাদেশ সীমান্ত, জয়পুরহাট ব্যাটালিয়ন, জয়পুরহাট ব্যাটালিয়নের এখানে প্রিয় বন্ধুরা। যাচ্ছে চলে ট্রেন, ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে প্রিয় বন্ধুরা। প্রতিটা ছেলেরই স্বপ্ন 5 বিবি, সেই 5 বিবি ক্রস করে আমরা এখন যাচ্ছি সামনে জয়পুরহাটের দিকে বন্ধুরা। আর জয়পুরহাটের পরে আমরা পাবো সান্তার স্টেশন, আমাদের লাস্ট গন্তব্য। তো ফাইনালি প্রিয় বন্ধুরা আমরা জয়পুরহাট চলে এলাম। এই যে জয়পুরহাট, এটা এখন সামনে দাঁড়াবে ট্রেনটা। জয়পুরহাটের পরে আমাদের গন্তব্য সান্তার স্টেশন। অবশেষে জয়পুরহাট চলে এলাম। এই যে জয়পুরহাট সামনে দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা, এই যে জয়পুরহাট। অনেক দিন পর এলাম জয়পুরহাটে, অনেক দিন পর এলাম, প্রায় 3 বছর পর এলাম জয়পুরহাটে প্রিয় বন্ধুরা। প্রিয় বন্ধুরা এখন
আমি আছি জয়পুরহাটে। জয়পুরহাটের পরে আমাদের লাস্ট গন্তব্য সান্তাহার রেল স্টেশন। আজকে জুমার দিন, আল্লাহ আমি যাতে জুমার নামাজটা যেন পড়তে পারি, কারণ আজকে স্পেশাল আমাদের ডে, একটা শুক্রবার। আমি এই জন্য শুক্রবারে কোথাও ট্যুরে যাই না। শুক্রবারে যদি আমার ট্যুর থাকে সেটা আমি স্থগিত করে দিই, বাট আনফর্চুনেটলি আজকে আমাকে ট্যুরে যেতে হচ্ছে। কিন্তু প্রিয় বন্ধুরা, এই যে জয়পুরহাট, আমরা এখানে জয়পুরহাট লেখা ছিল, এখানে ছবি উঠালাম। আর এই যে আমাদের ট্রেন সামনে, প্রিয় বন্ধুরা, এই যে আমাদের ট্রেন। এই ট্রেনে চড়ে এখন আমরা চলে যাব আমাদের লাস্ট গন্তব্য সান্তাহারে। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন, এটা কিন্তু 2 লাইনতে চলছে, ওই লাইন আর এই লাইন, ওই লাস্টের ওটা কিন্তু বাদ, ঠিক আছে? অর্থাৎ এক ঢিলে 2 পাখি মারছে, অর্থাৎ এক লাইন দিয়ে 2 ধরনের ট্রেন চলছে। আমাদের ট্রেন এই যে এই পাশাপাশি 2 লাইনতে চলছে, ওটা বাদ, ওই লাস্টের ওটা বাদ। এই সেই ট্রেন, প্রিয় বন্ধুরা, এটা খুব শীঘ্রই ট্রেন এখন ছেড়ে দিবে আর আমরা চলে যাবো আমাদের গন্তব্যে। এখন সময় 11:54। যাক, ইনশাল্লাহ জুমার নামাজ পড়া যাবে। আজকে যেহেতু শুক্রবার, আমি শুক্রবারে কিন্তু ট্যুর করি না, বাট আজকে হয়ে গেছে। বাট আনফর্চুনেটলি কোনো ভাগ্যক্রমে হয়ে গেছে, করার কিছুই নাই। জুমার নামাজটা পড়তে পারবো ইনশাল্লাহ গিয়ে। কত স্টেশন ছাড়লাম, কত স্টেশন আবার নামলাম, দ্যাটস দ্য গ্রেট। এই যে জয়পুরে আমরা চলে যাচ্ছি, প্রিয় বন্ধু। জয়পুরহাট প্রায় 3 বছর পর জয়পুরহাট এলাম। আমি যখন এখানে জয়পুরহাট লাস্ট আসছিলাম ইন্ডিয়াতে যাওয়ার সময়, ওই ভারতে যাওয়ার সময় আমি জয়পুরহাট আসছিলাম। এই পর্যন্ত আসা হয়নি, 2023 সালে। এটা 26 চলছে। এই দেখেন, পোলাপান গোসল করে পানিতে। এবার আমাদের গন্তব্য নেক্সট স্টেশন আক্কেলপুর অথবা আপনার সান্তাহার রেল স্টেশন। একদম সোজাসুজি স্টেশন, প্রিয় বন্ধুরা। ফাইনালি আমরা চলে এলাম সান্তাহারে, প্রিয় বন্ধুরা। ওই যে সামনে সান্তাহার রেল স্টেশন, সান্তাহারে আমরা চলে আসছি, প্রিয় বন্ধুরা। আর এখন এই যে সময় দেখেন 12:30। আলহামদুলিল্লাহ জুমার নামাজ পড়তে পারবো। আল্লাহ ঠিক টাইমে আমাদেরকে পৌঁছাই দিয়েছে আমাদের গন্তব্যে। এই যে দেখেন, চলে এলাম সান্তাহার। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সান্তাহার, আমাদের গন্তব্য। এখন নামাজ পড়তে হবে, তারপরে বাসায় যেতে হবে। ঠিক ওই যে ওই সাইড থেকে আমরা ট্রেনে গেছিলাম, ওই যে ওই সাইড থেকে, ওই পাশ থেকে, ওই পাশ থেকে আমাদের ট্রেনটি যাচ্ছিল, প্রিয় বন্ধুরা। দোলন চাপা এক্সপ্রেস, ওই যে ওইখান থেকে, ওই পার থেকেই। এই যে সান্তাহার রেল, সান্তাহার রেল। এই যে গতকালই ওই যে ওই পাশ থেকে গেছিলাম, ওই যে ওই পাশ থেকে দোলন চাপা এক্সপ্রেসে। আজও যাত্রী এই আপু, ওই যে ওইদিকে ছায়া, চলো আসো আসো। ট্রেনটা এখন চলে যাবে ঢাকা, চলে যাবে এখন। হ্যাঁ, এই যে এটা মালবাহী, এটা খালি মাল থাকে। এই মাল চলে যাবে। টাটা দাও, টাটা দাও, টাটা।